শান্ত হয়ে গেছেন? হবেনি তো, এখন থেকে তো বসে নেই। এবার আসেন, শেষ করছি। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হলো, ওরা কৌশল করেছে, আমি আল্লাহ কৌশল করলাম। নবীকে, আজকের পর থেকে তুমি দাওয়াত দিবা, কিন্তু গোপনে দিবা। কিসে? গোপনে দাওয়াত দেওয়ার অর্ডার কার? এই গোপনটা ছিল মূলত আল্লাহ তাআলার কৌশল, হিকমা। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোপনে দাওয়াত দিলেন 3 বছর। কত বছর? আপনারা আছেন না বাড়ি ফিরে গেছেন? মানে অনেক সময় এখানে ধর থাকে, ধর বোঝেন, মানে দেহ থাকে, মন থাকে বাড়িতে। ভাবি ডাকতেছে, মানে চাষি ডাকতেছে, এরকম নাকি? কথা ফোন দিচ্ছে না তো? দেখেন, ফোন দেবে কি, সব এখানেই বসে আছে, তাই তো? আপনাদের চাইতে বেশি মা বোনেরা আছে, আমার মা বোনেরা। লক্ষ্য করুন, নবীজি দাওয়াত দিলেন 3 বছর গোপনে। নবীজির কাছে গোপনেই মুসলমান হয়েছে 72 জন। সুবহানাল্লাহ। কি দরকার সুবহানাল্লাহ বলার? হুজুর বললেই তো হলো সুবহানাল্লাহ। গোপনে কতজন? কয় বছর দাওয়াত? আবু জেহেল মনে করলো ইসলাম শেষ, মুহাম্মদ ভয় পাইছে, মুহাম্মদ আর দাওয়াত দেয় না, আমাদের পথের কাটাও আর নেই। 3 বছর পর আল্লাহর পক্ষ থেকে অর্ডার হয়ে গেল, নবীকে 3 বছর হয়ে গেছে, যা হয়েছে হয়েছে, এখন এটা নিয়ে প্রকাশ্যে দাওয়াত দিতে হবে। যে মামলাটা 3 বছর আগে পাস হয়েছিল, ওটাকে এখনো পাস আছে না? আছে? কি মনে হয়? আইন যেটা পাস হয় ওটা কি বন্ধ হয়? বাংলার জমিনেও আইন তৈরি করার চিন্তা ভাবনা করে, আছে না নাই? কোন জায়গায় 144 জানে না, কোথায় বলেন তো? মাহফিলে যাত্রা হয়, কোনো সমস্যা হয় না। এই যে গত পরশু দিন আমার গ্রামে যাত্রা হলো, কারা দিল আমি বলবো না, বললে এখন ঝামেলা হয়ে যাবে। বলেন তো, তাফসীর মাহফিলে কখনো গ্যাঞ্জাম হয়? জোরে বলেন হয়? এখানে অপবিত্র হয়ে কেউ আসার চেষ্টা করে? আসে না। 100% পবিত্র মানুষ এখানে আসে। এই জন্য এখানে আল্লাহর রহমত নাজিল হয়, আর ওখানে শয়তানের রহমত নাজিল হয়। জোরে বলেন ঠিক কিনা? আর শয়তানের যেটা রহমত আল্লাহর কাছে, সেটা গজব, যখন তখন নাজিল হতে পারে। ভাইরা, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 বছর পর ওপেন দাওয়াত দেওয়ার অনুমতি পেলেন। তাহলে এতদিন নবীজি দাওয়াত দিলেন গোপনে, এটা আবু জেহেলের ভয়ে না আল্লাহর অনুমতিতে? 3 বছর পরে নবীজি ওপেন দাওয়াত দেওয়ার সুযোগ পেলেন। আল্লাহ তাআলা